আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বশর টিউটোরিয়াল বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে আমি শহীদুল বশর সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা অনেকেই ইন্টারনেট সুবিধা ও ডাটা সুবিধার জন্য একাধিক সিম ইউজ করে থাকি। অনেকে আবার ব্যবসায়িক কাজে একাধিক সিম ইউজ করি, কিন্তু অনেকে জানে না একটি এনআইডিতে সর্বোচ্চ কয়টি সিম রেজিস্টার করা যায় এবং আমাদের এনআইডিতে নিবন্ধিত নাম্বারগুলো কীভাবে দেখতে হয় তা অনেকেই জানে না। তাই ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ করব, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন। এইরকম আরও টিউটোরিয়াল ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইন্টারনেট ও ডাটা সুবিধার জন্য আমরা বিভিন্ন অপারেটর থেকে একটা করে সিম ইউজ করি। এতে আমাদের সাইট থেকে 5টি সিম হয়ে যায়। আবার আমরা যখন দোকানে সিম কিনতে যাই তখন দোকানদার আমাদের অজান্তে ডাবল ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আলাদা সিম রেজিস্ট্রেশন করে, এতে আমাদের সিমের সংখ্যা বৃদ্ধি হতে থাকে। তাহলে চলুন আর দেরি না করে জেনে নিই আজকের এই ভিডিওটিতে। প্রথমে বলে রাখি, আপনার একটি এনআইডি কার্ড দিয়ে সর্বোচ্চ 16টি সিম রেজিস্ট্রেশন করতে পারবেন, এর অধিক পারবেন না। এর মধ্যে আপনি যদি কোনো সিম ইউজ করতে না চাইলে আপনি কাস্টমার কেয়ারে গিয়ে আপনার সিমের রেজিস্ট্রেশন বাতিল করে বন্ধ করে দিতে পারবেন। তো কিভাবে এনআইডিতে নিবন্ধিত নাম্বারগুলো দেখব তা দেখুন। এর জন্য আমাদের কিপ্যাডে গিয়ে ডায়াল করতে হবে *16001#, এই কোডটি ডায়াল করতে হবে। ডায়াল করার পর আমাদের এনআইডি কার্ডের নাম্বারের লাস্টের 4টা ডিজিট চাইবে। দেখুন, আমার এনআইডি কার্ডের নাম্বারের লাস্টের 4টা ডিজিট দিয়ে দিচ্ছি 0253। এরপর একটা SMS আসবে। SMS আসলেই দেখতে পারবো আমাদের এনআইডি কার্ডের অধীনে কয়টি সিম রেজিস্টার করা আছে। দেখুন, আমার SMSটি চলে আসছে। যে দেখুন প্রিয় বন্ধুরা, আমার এনআইডি এর অধীনে 4টি সিম রেজিস্টার করা আছে। একটা রবি, একটা গ্রামীণ, একটা এয়ারটেল আর একটা বাংলালিংক। তো এখান থেকে আমরা কোনো সিম ইউজ করতে না চাই, তাহলে কাস্টমার কেয়ারে গিয়ে আমরা ওই সিমটি বন্ধ করে দিতে পারবো। এই ছিল আজকের ভিডিও প্রিয় বন্ধুরা। যদি এই ভিডিওর মাধ্যমে আপনাদের একটু উপকার হচ্ছে বলে মনে হয়, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।